তারেক জিয়া সরকার কৃষি মন্ত্রীকে বলি যে আপনারা এই কৃষকদের কাছে কিভাবে কোথায় থেকে বীজ এনে দিবেন জানি না, তো কৃষকের দ্বার প্রান্তে পেঁয়াজের বেসন এনে দেন, কৃষকরা লাগাবে এবং সস্তা দামে সার বীজ তারপরে ওষুধ কামলা জমি নানান কিছু যদি সাশ্রয় মূল্যে যদি আবাদ করতে পারে তাহলে সস্তা খাওয়ানো কৃষকদের পক্ষে অসম্ভব কোনো কিছু নাই। আর আপনি যদি 1200 টাকার সার যদি 3000 টাকা কিনা লাগে, 1000 টাকার বীজ যদি 2000 টাকা কিনা লাগে, তাহলে এইভাবে যদি ব্যাপক যে জিনিসের দাম যদি বৃদ্ধি করে কিনা লাগে, খরচ যদি বেশি পড়ে, তাহলে কৃষকরা তো আর সস্তা দামে খাওয়াইতে পারবে না। এই জন্য সরকারকে মনিটরিং করতে হবে, সরকারকে কৃষক বান্ধব হতে হবে, কৃষকের পাশে দাঁড়াতে হবে, যা যা উপকরণ লাগে সরকারকে সাহায্য সহযোগিতা করতে হবে। পেঁয়াজের বাজার আমার দরকার মনে করেন মাসে 3 লক্ষ মেট্রিক টন। আমি হাটে এবং আমার মার্কেটে 4 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করলাম, তাহলে 1 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি বেশি থাকলো, তাহলে কি পেঁয়াজের বাজার বাড়বে? তাহলে বাজার বাড়বে না। 3 লক্ষ মেট্রিক টনের কাছে যদি 2.5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়, তাহলে পেঁয়াজ কিন্তু ওই যে 50,000 মেট্রিক টন ঘাটতি থাকলো, তাহলে আপনি বাজার বাড়বে। এইটাই হচ্ছে কাঁচামালের থিওরি। আজকে সাবান বলেন, সুটা বলেন, আর যে কোনো প্রত্যেকটা জিনিস 30 টাকা সাবান 35 টাকা, 50 টাকা সাবান 55-60 টাকা, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। আপনি পলুয়ার চাউলের দাম শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যার সাধারণ মানুষ পলুয়া কিনে বাচ্চা কাচ্চা নিয়ে যে এক বেলা পলুয়া খাবে, এ খাবার মতো নাই। 200-220 টাকা কেজি পলুয়ার চাউল, 45 টাকা থেকে 70-75 টাকা পর্যন্ত রসুন বিক্রি হয়, অথচ এই রসুন 100 টাকা হওয়ার দরকার। পেঁয়াজ দেখা যায় 50-60-70 টাকা পেঁয়াজ হইলে তবে কৃষকের 2 পয়সা লাভবান হয়। সামনে বছরে দেখা যাচ্ছে আবাদ লোকেট করা উৎসাহ বা অনুপ্রেরণা যোগায়। কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার আলী ট্রেডার্সে। তো বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখে সে ভালো আছি, কিন্তু আসলে শারীরিক একটু অসুস্থতার মধ্যেই দিনপাত যাচ্ছে। তোমার মাধ্যমে আমি সারা বাংলাদেশে দেশবাসীর কাছে দোয়া চাই। হয়তো অল্প দিনের মধ্যে আমি একটু ইন্ডিয়া চেন্নাইতে ট্রিটমেন্টের জন্য যাব। চেন্নাই অ্যাপোলোতে আমি ট্রিটমেন্ট করি, তো সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। কত বছর থেকে ট্রিটমেন্ট করেন? এই প্রায় 10-12 বছর ধরে চেন্নাইতে ট্রিটমেন্ট করি। গত 5 বছর আর গেছিলাম না, কিন্তু ইদানিং আবার যে আগের যে আমার পিছনের সাইডটা রোগের যে সমস্যা, এইগুলো এখন আবার একটু বেশি দেখা দিচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আবার ইন্ডিয়াতে যাওয়া লাগছে, কারণ বাংলাদেশে ট্রিটমেন্ট করে কোথাও প্রত্যেকটা বড় বড় হাসপাতালে আমি ডাক্তার দেখাইছি, কিন্তু এরা রোগই ধরতে পারে না। আল্লাহর রহমতে ওখানে যাওয়ার পরে তাদের ওষুধপত্র খায় বা এই 10-12 বছর ভালো আছে, আবার ওই রোগটা দেখা দিছে। এখন ভিসা করতে দেব হয়তো আগামীকালকে, তারপরে ভিসা পেলে আপনাদের দোয়াই ইনশাল্লাহ ট্রিটমেন্ট হতে যাব, দোয়া করবেন। অবশ্যই সবাই দোয়া করবে আঙ্কেল। তো আজকে তো 1 আগস্ট আঙ্কেল, বাজারের কি পরিস্থিতি? 1 আগস্ট আর মাসের শেষ, আর পয়লা বলতে কোনো কিছু নাই। তো ওই যে সব সময় একটা ওই যে তোমাকে বলি না যে আমদানি বেশি হলে দাম কমবে, আমদানি কম হলে বাজার বাড়বে। এই যে অর্থনৈতিক সংজ্ঞা, বইয়ের ভাষা বা যারা এই কথাগুলো লিপিবদ্ধ করছে, ওদের কথা একেবারে বাস্তবে সত্য। আমরা শ্যামবাজারে তুমি আমি বা যারা কথা বলি, যারা সব সময় পেঁয়াজ রসুন আদার সম্বন্ধে আপডেট দিই, পেঁয়াজ কৃষক পয়সা পাক, ব্যাপারী পয়সা পাক, তাদের পক্ষে কথা বলতে বলতে আমরা মুখ দিয়ে ফেনা উঠাই, কিন্তু কাজ হবে না। কাজ হবে না কেন? ওই যে অর্থনৈতিক সংজ্ঞা। যদি পেঁয়াজের বাজার বাড়াতে হয় তাহলে কৃষকরে পেঁয়াজ অল্প অল্প বিক্রি করতে হবে। আপনি হাটে ঘাটে যদি আমদানি প্রচুর থাকে, তাহলে আমরা এখানে যত কথাই বলি, যত লাভঝাপি পারে, পেঁয়াজের বাজার বাড়বে না। হাটে ঘাটে যখন দেখা যাচ্ছে 10 গাড়ির কাছে 5 গাড়ি আমদানি হবে, তখন পেঁয়াজের বাজার আপনি বাড়িয়ে যাবে। তখন আমি আর আপনি এত কথাও বলা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না।
এইগুলাকে আমরা আপনার মাধ্যমে সারা বাংলাদেশের কৃষকদের বলছি, আমদানি বেশি হলে বাজার কমবে, আমদানি কম হলে বাজার বাড়বে। এই কথাগুলা তাদের আমলে নেওয়ার দরকার এবং আমাদের এই কথাগুলো বাস্তব ফলন দেখানোর দরকার। যদি বাস্তব মুখী না হয়, এই কথাগুলো তারা যদি সত্যিকারে প্রমাণিত না করে, তাহলে কিন্তু বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই। আপনি পেঁয়াজের বাজার আমার দরকার মনে করেন মাসে 3 লক্ষ মেট্রিক টন, আমি হাটে এবং আমার মার্কেটে 4 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করলাম, তাহলে 1 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি বেশি থাকলো, তাহলে কি পেঁয়াজের বাজার বাড়বে? তাহলে বাজার বাড়বে না। 3 লক্ষ মেট্রিক টনের কাছে যদি 2.5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়, তাহলে পেঁয়াজ কিন্তু ওই যে 50,000 মেট্রিক টন ঘাটতি থাকলো, তাহলে আপনি বাজার বাড়বে। এইটাই হচ্ছে কাঁচামালের থিওরি। আজকে দেখেন শাক সবজি বৃষ্টি বাদলের কারণে দেখা যাচ্ছে যে নষ্ট হবার কারণে আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আপনি আর আরেকটা কথা বলি যে আপনি সাবান বলেন, সুটা বলেন, আর যে কোনো প্রত্যেকটা জিনিস 30 টাকা সাবান 35 টাকা, 50 টাকা সাবান 55-60 টাকা, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। আপনি পলুয়ার চাউলের দাম শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যার সাধারণ মানুষ পলুয়া কিনে বাচ্চা কাচ্চা নিয়ে যে এক বেলা পলুয়া খাবে, এই খাবার মতো নাই। 200-220 টাকা কেজি পলুয়ার চাউল, তাহলে 40 টাকা ছিল 6 মাস আগে। 6 মাস আগে 140 টাকা ছিল সেই সেই চাউল 210 টাকা থেকে 20 টাকা পর্যন্ত চলতেছে। তাহলে গরিব মানুষের কিনে খাওয়ার বাহিরে চলে গেছে। তাহলে আমাদের এই যে পেঁয়াজ, রসুনের বাজারও কম। ইদানিং রসুনটা ওই ইন্ডিয়ান বর্ডার দিয়ে, বাংলাদেশে সিলেট কুমিল্লার বর্ডার দিয়ে কিছু পেঁয়াজ রসুন ইন্ডিয়াতে যাচ্ছে, যাবার কারণে একটু লড়াচড়া করতেছে, কিন্তু ব্যাপক আকারে বাড়ায় নাই। এখানে আমরা দেখা যাচ্ছে 45 টাকা থেকে 70-75 টাকা পর্যন্ত রসুন বিক্রি হয়, অথচ এই রসুন 100 টাকা হওয়ার দরকার। কৃষক বাঁচতে হলে, কৃষকের যদি ঘাটতি পূরণ করা লাগে, তাহলে রসুন 100 টাকা হওয়ার দরকার। 100 টাকার নিচে বেচলে এদেরকে পড়তা পড়ে না। পেঁয়াজ দেখা যায় 50-60-70 টাকা পেঁয়াজ হইলে তবে কৃষকের 2 পয়সা লাভবান হয়। সামনে বছরে দেখা যাচ্ছে আবাদ লোকেট করা উৎসাহ বা অনুপ্রেরণা যোগায়, কিন্তু দেখা যাচ্ছে এবছরে ওই যে নানান জাতের বীজ বপন করে দেখা যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইব্রিড জাতীয় বীজ, ওই যে সুলতান, তারপরে নানান জাতীয়, আমি আড়তদার হিসাবে এত পেঁয়াজের নাম আমি নিজেই মুখস্থ করে রাখতে পারি না, যে এই সব পেঁয়াজের ভিতর থেকে রিসার্চ করে সরকারকে, কৃষি মন্ত্রণালয় থেকে যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা এর ভিতর রিসার্চ করলে ভালো বীজটা কৃষকের হাতে তুলে দিলে, কৃষকরা আবাদ লগিত করলে, এই টেকসই পেঁয়াজটা চাঙে রাখলে ভালো থাকবে এবং ভবিষ্যতে আমরা সারা বছর ধরে বিক্রি করতে পারবো। এই বছরে আপনার মাধ্যমে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা দেখাচ্ছি পেঁয়াজ অর্ধেক পচে গেছে, কারো 12 আনা পচে গেছে, 4 আনা পচে গেছে। এইভাবে যদি পচে যায়, এই বছর ব্যাপক আবাদ হয়েছিল, তাই নাই দেশকে আমরা পেঁয়াজে স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারছি। পেঁয়াজের আবাদটাও যদি কম হইতো আর এইভাবে যদি বসতো, তাহলে কি অবস্থা দাঁড়াইতো? 500 টাকা কেজিও পেঁয়াজ পাইতো না। ব্যাপক আবাদ থাকার কারণে পেঁয়াজ পচে যাওয়ার পরেও এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। যে পরিমাণ পেঁয়াজ আছে, এখনো 5 মাস আমাদের এই পেঁয়াজের দেশ চলতে হবে। তাহলে যারা কৃষক আছেন, রাখি ভাইরা আছেন, যারা ব্যবসা করেন, আপনারা ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে বেচা বিক্রি করেন, তাড়াহুড়া করার দরকার নাই। যাদের ভালো পেঁয়াজ তারা ধীরে ধীরে বেচেন, যারা পচা পেঁয়াজ তারা দ্রুত গতিতে বেচেন। এই কথাগুলা মাসের পর মাস আপনাদেরকে বলে আসতেছে। তো পেঁয়াজের বাজার যদি আপনারা বাড়াতে চান, আপনাদের হাতে কথা। আমরা যারা আড়তদার, মধ্যমপন্থী যারা ব্যবসায়ী করি, তাদের হাতে কোনো কিছু নাই। আমরা নিজেরা স্টক করি না, আমরা নিজেরা দেখা যাচ্ছে যে ওই যে বলে না যে নিজেরা আমরা দাম বাড়াই বা এই করি, এইগুলা আড়তদার হাতে না। আড়তদার কাদের হাতে? ওই যে কৃষক, যাদের হাতে পেঁয়াজের চাং ভরা আছে,
তারা আমদানি কম করলে পেঁয়াজের বাজার বাড়বে, আমদানি বেশি করলে পরে পেঁয়াজের বাজার কমে যাবে। এইটাই হচ্ছে অর্থনীতির সংজ্ঞা। আঙ্কেল, 10 জন কৃষক ব্যাপারীদের সাথে কথা বললে তারা বলে যে সবারই লস হইতেছে, বর্তমানে যে দামে পেঁয়াজ বিক্রি করতেছে প্রতিদিনই নষ্ট হইতেছে, দিন যত যায় অত ঘাটতি হইতেছে আঙ্কেল। তো এখন বর্তমানে যারা যদি এই 4-5 মাস এই হালি পেঁয়াজের দাম না পায়, এরাই তো মুড়ি কাটা লাগায়, এদের ভিতরেই তো 90% তারাই মুড়ি কাটা লাগায়। যাদের হালি পেঁয়াজ তারা তো কম লাগাবে মুড়ি কাটা মনে হয়। মুড়ি কাটা পেঁয়াজ কম আর বেশির পিছনে কিছুটা কারণ আছে, হচ্ছে যে এবার বেসন সংখ্যা, বীজ সংখ্যা কম। এবার পেঁয়াজটা মোটা হবার কারণে, বীজ হয়তো কম হবার কারণে মুড়ি কাটার পেঁয়াজে প্রভাব পড়ে কিনা এই চিন্তা আমরা আছি। কারণ বেসন যদি না পায় তাহলে মুড়ি কাটা সংকট দেখা দেওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই যে ছোট ছোট পেঁয়াজ যেগুলা মুড়ি কাটা হিসাবে লাগায়, সেই পেঁয়াজগুলা যদি চাঙে পচে যায় আর যদি এইভাবে পচতে থাকে, তাহলে 2 মাস পরে পেঁয়াজ যে মুড়ি কাটা লাগাবে, তখন যদি লাগাইতে না পারে তাহলে পেঁয়াজের সামনে সংকট হবার সম্ভাবনা আছে। তাহলে এই দিক দিয়ে যদি বাংলাদেশে পেঁয়াজের সংকট দেখা যায়, বীজের সংকট দেখা যায়, তাহলে আমি বিএনপি সরকার, তারেক জিয়ার সরকার, কৃষি মন্ত্রীকে বলি যে আপনারা এই কৃষকদের কাছে কিভাবে কোথায় থেকে বীজ এনে দিবেন জানি না, তো কৃষকের দ্বার প্রান্তে পেঁয়াজের বেসন এনে দেন, কৃষকরা লাগাবে এবং সস্তা দামে সার, বীজ, তারপরে ওষুধ, কামলা, জমি, নানান কিছু যদি সাশ্রয় মূল্যে যদি আবাদ করতে পারে, তাহলে সস্তা খাওয়ানো কৃষকদের পক্ষে অসম্ভব কোনো কিছু নাই। আর আপনি যদি 1200 টাকার সার যদি 3000 টাকা কিনা লাগে, 1000 টাকার বীজ যদি 2000 টাকা কিনা লাগে, তাহলে এইভাবে যদি ব্যাপক যে জিনিসের দাম যদি বৃদ্ধি করে কিনা লাগে, খরচ যদি বেশি পড়ে, তাহলে কৃষকরা তো আর সস্তা দামে খাওয়াইতে পারবে না। এই জন্য সরকারকে মনিটরিং করতে হবে, সরকারকে কৃষক বান্ধব হতে হবে, কৃষকের পাশে দাঁড়াতে হবে, যা যা উপকরণ লাগে সরকারকে সাহায্য সহযোগিতা করতে হবে। আঙ্কেল, এই সারের বাজারে সিন্ডিকেটটা করে ডিলাররা, নাকি ডিলাররাই দাম বাড়ায়? যখন যাদের 20 বস্তা সার দরকার তারা 2 বস্তা দেয় কৃষকরাই বলছে এই কথা। সার ডিলাররা দাম বাড়ায়, ডিলাররা কারা? এটা তো সরকার নিয়োগ করা ডিলার, সরকার নিয়োগ করছে ডিলারদের। এই সেই সব ডিলারই এই সব দাম বাড়ায়, সিন্ডিকেট করে। তাহলে সরকারকে অবশ্যই এই সব জায়গায় হাত দিতে হবে এবং দেখতে হবে। সরকার পারে না এমন কোনো কিছু না, সরকার ইচ্ছা করলে দাম কমাতে পারে, সরকার ইচ্ছা করলে দাম বাড়াইতে পারে। তো এই সবগুলো সরকারকে দেখতে হবে এবং দেখে পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল, অনেক ধন্যবাদ।